আমি খুবই দুঃখিত, কারণ আজকেও আমরা অ্যাকচুয়াল টিউটোরিয়াল শুরু করছি না, আজকেও আমরা গল্পগুজব মার্কা একটা ভিডিও তৈরি করছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো আপনার আফটার এফেক্টস শুরু করার জন্য কীরকম একটা কম্পিউটারের দরকার রয়েছে। আপনি ডাউনলোড করলেন, গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে ডাউনলোড করবেন, তো সেটি আপনি অবলম্বন করে ডাউনলোড করলেন। তারপরে আপনি ইনস্টল করতে গেলেন, প্রবলেম হতে পারে। সেই প্রবলেমটা হতে পারে আপনার কম্পিউটারের। আপনার কম্পিউটার হয়তো অত বেশি পাওয়ারফুল না আফটার এফেক্টস চালানোর জন্য। তো এখন ইন্ডাস্ট্রিতে যতগুলো এরকম অ্যাপ্লিকেশন রয়েছে বা সফটওয়্যার রয়েছে, কম্পোজিটিং সফটওয়্যার, তার ভিতরে আফটার এফেক্টস একদম শীর্ষে রয়েছে। তার বেশি র্যাম দরকার, তার বেশি প্রসেসরের যে কোর রয়েছে সেটি দরকার। গ্রাফিক্সের কথা যদি বলি, সেক্ষেত্রে তাদের আপডেটেড গ্রাফিক্স কার্ড দরকার, ভিরামের পরিমাণ বেশি দরকার। তো সব কিছু মিলিয়ে সব কিছু তার বেশি বেশি দরকার। অনেকের থাকে না গার্লফ্রেন্ডকে যত বেশি আপনি তাকে দিবেন সে কিন্তু হ্যাপি হবে না, ঠিক সেরকমভাবে আফটার এফেক্টসকেও আপনি যে কম্পিউটারেই দেন, যে কনফিগারেশনের পিসেই দেন, সে কিন্তু হ্যাপি হবে না। একটা কম্পিউটারের অভাবে আমাদের এই যে প্রতিভা সেটি কি এখানেই থমকে যাবে? মোটেও সেরকম না। তো একটা কথা চিন্তা করেন, আপনি যখন ড্রাইভিং শিখেন তখন কিন্তু আপনি মার্সিডিজ বেঞ্জ কিংবা BMW, টেসলা ব্যবহার করে কিন্তু ড্রাইভিং শিখেন না। আপনি যখন ড্রাইভিং স্কুলে যাবেন, সেখানে সব থেকে নর্মাল যে একটা কার, অনেক পুরানো, সেই 90s শতক ছিল, সেই সময়কার একটা গাড়ি দিয়ে আপনাকে ড্রাইভিং শেখানো হবে। অনেক সময় দেখা যায় সেটা কিন্তু অটোমেটিকও হয় না, ম্যানুয়াল গাড়ি আপনার চালানো শিখতে হয়। সেম জিনিসটাই আমরা এখানে ব্যবহার করব। যেহেতু আমরা শিখবো, এখন আমরা কাজ করব না। ডেফিনেটলি আপনি যখন কাজ করবেন, প্রফেশনাল কাজে যখন এটা ব্যবহার করবেন, এখান থেকে যখন আপনার আর্নিং হবে তখন সেখানে আপনি ইনভেস্ট করবেন। বাট যখন শিখছেন তখন তো আমাদের কাছে অত বেশি টাকা পয়সা নেই, অত বেশি টাকা পয়সা ইনভেস্ট করে আমরা একটা কম্পিউটার তৈরি করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের কাছে যেটা আছে সেটা ব্যবহার করে যে আফটার এফেক্টস রয়েছে সেটা শেখার চেষ্টা করবো। এখন কথা হলো গিয়ে, আসলে কতটা নিম্ন লেভেলের কম্পিউটারে সেটা চলতে পারে, মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? আফটার এফেক্টসের যে রিকোয়ারমেন্ট সেটা অ্যাডোবির ওয়েবসাইটে যেটা দেওয়া আছে, সেখানে আপনার মোটামুটি 16 GB র্যাম দরকার আছে। এবং যে প্রসেসর, সেই প্রসেসর কোর i5 যদি আপনি ইন্টেল ব্যবহার করেন, আর যদি AMD ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যে প্রসেসরগুলোর যে কোর কাউন্ট সেটা 4টি কোর কাউন্ট রয়েছে, সেই ধরনের প্রসেসর দিয়ে আপনি করতে পারবেন। তবে আফটার এফেক্টসে যত বেশি কোর হবে তত ভালো, এবং সেটারও একটা লিমিটেশন রয়েছে। দেখা যায় যে নর্মালি আপনার যদি সিপিইউতে 8 কোরের সিপিইউ হয়ে থাকে, এর বেশি যদি আপনি নেন তখন খুব ড্রাস্টিক চেঞ্জ পাবেন না। তবে 8 কোরের যে সিপিইউ, এটা একটা সুইট স্পট। সেই কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টেলের 9 জেনারেশনের কোর i5, সেটাই 6 কোর রয়েছে। তো আমাদের i7-এ যেতে হবে, সেখানে কিন্তু আমরা 8 কোরের একটা প্রসেসর পেয়ে যাবো। এবং রাইজেনের ক্ষেত্রেও আমাদের যদি চিন্তা করি, 8 কোরের যে প্রসেসর রয়েছে, আই বিলিভ রাইজেন 7-এর কয়েকটা মডেল রয়েছে যেখানে 8টি কোর আপনি পেয়ে যাবেন। তো সেই সিপিইউ আপনি ব্যবহার করতে পারেন যখন আপনি প্রফেশনাল কাজ করবেন। তবে আপনি যখন শিখছেন তখন 4 কোর কিংবা 6 কোরের যে প্রসেসর রয়েছে সেগুলো দিয়ে করতে পারবেন। আপনার যদি রিসেন্ট কোনো i3 প্রসেসরের কম্পিউটার থেকে থাকে, 9 জেনারেশন বা 10 জেনারেশন, সেটা দিয়েও আপনি করতে পারবেন। i5 যদি আপনার 9 জেনারেশন 10 জেনারেশনে থাকে, সেটা দিয়েও করতে পারবেন। তো সেখানে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার যে র্যাম রয়েছে সেই র্যামটা মোটামুটি 16 GB আপনি রাখার ট্রাই করবেন, কারণ এটা মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাডোবির যে ওয়েবসাইট সেখানে দেওয়া আছে। তবে আপনি 8 GB দিয়েও চেষ্টা করতে পারেন, কিন্তু আমি দেখেছি যে 8 GB দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, কিছুটা সময় কাজ করার পর যখন ফাইলটা একটু ভারী হয়ে যাবে, তখন আপনার যে আফটার এফেক্টস রয়েছে সেটা ক্র্যাশ করতে পারে, সেটা হ্যাং হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই 16 GB যদি র্যাম থাকে, সেটা আপনার জন্য একটা মোটামুটি শুরু করার মতন একটা জায়গা হয়ে যাবে। তো এখন গ্রাফিক্স কার্ডের কথায় আসা যাক। তো গ্রাফিক্স কার্ড আপনার যদি ইন্টারনাল যে গ্রাফিক্স কার্ড সেটা আছে, সেটা দিয়েও আপনি শুরু করতে পারেন। তবে এক্সটার্নাল একটা গ্রাফিক কার্ড দরকার রয়েছে, কারণ আফটার এফেক্টস দেখা যায় মোটামুটি যদি গ্রাফিক্স কার্ডটা থাকে, সে ভালো একটা সাপোর্ট দেবে যদি আপনার কম্পিউটারে ওই ধরনের কনফিগারেশন থেকে না থাকে। কারণ কিছু কিছু ইফেক্টস রয়েছে যেগুলোকে অ্যাক্সেলারেট করার জন্য গ্রাফিক্স প্রসেসরের দরকার রয়েছে, এবং সেখানে গ্রাফিক্স যে কার্ড আপনি কিনবেন সেটার যে VRAM সেটি মোটামুটি 4 GB হলেই হয়। তবে 6 GB কিংবা 8 GB যদি নিতে পারেন ভালো, তবে 4 GB হলেই হয়। তো এখন আপনি কোন গ্রাফিক্স কার্ড কিনবেন, GTX নাকি RTX সাপোর্টেড গ্রাফিক্স কার্ড কিনবেন? যদি RTX সাপোর্টেড গ্রাফিক্স কার্ড কিনতে পারেন খুবই ভালো, কারণ অ্যাডোবি তাদের যে রিসেন্ট আপডেট রয়েছে সেই আপডেটগুলোতে RTX যে ফিচার রয়েছে সেটা সাপোর্ট করা শুরু করেছে। আগে RTX তারা সাপোর্ট করতো না। তো এখন যদি RTX সাপোর্টেড আপনার কার্ড থাকে, গ্রাফিক্স কার্ড, সেখানে আপনি আলাদা একটা বেনিফিট পাবেন। তবে GTX যে কার্ডগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমার রিকমেন্ড থাকবে, যদি আপনি একদম শুরু করতে চান, সেক্ষেত্রে 1650 সুপার যে কার্ড রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, মোটামুটি ভালো কাজ কিন্তু আপনি করতে পারবেন। তো এইগুলো আমাদের গ্রাফিক্স, এইগুলো আমাদের র্যাম, এবং এইগুলো আমাদের প্রসেসর। আর বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে, কেসিং টেসিং, এগুলো তো কোনো কিছু ডিপেন্ড করে না। পাওয়ার সাপ্লাই আপনার গ্রাফিক্স কার্ড প্রসেসরকে পর্যাপ্ত পাওয়ার দিতে পারে, এরকম একটা পাওয়ার সাপ্লাই হলেই হয়। তো আপনি যদি নতুন কম্পিউটার বিল্ড করেন, সেক্ষেত্রে যদি AMDর যে সিপিইউ রয়েছে সেইগুলো আপনি চুজ করেন, সেক্ষেত্রে আপনি কম দামে মোটামুটি ভালো একটা কনফিগারেশন দাঁড় করাতে পারবেন। আর যদি আপনি ইন্টেলের নিতে চান, সেক্ষেত্রে আপনার খরচ একটু বেশি পড়বে। আর আফটার এফেক্টসের জন্য থ্রেড রিপার সিপিইউ লাগবে সেরকম কিছু না। আপনি মোটামুটি আমি যদি একটু দেখি,
এখানে যদি আমরা দেখি 8 কোরের যে প্রসেসর রয়েছে AMDর Ryzen 7 3800X সেটা নিতে পারেন। একদম বেস্ট পারফরমেন্সের জন্য আপনি যেটা করতে পারেন, এখানে CPU রিকমেন্ড দেওয়া আছে Ryzen 9 3900X, তারপরে ইন্টেলের i9 10900K 10 কোরের প্রসেসর এবং Ryzen 7 3800X। তো এই প্রসেসরগুলো আপনি যদি একদম বেস্ট পারফরমেন্স নিতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে আপনি কাজ শুরু করার জন্য আরও এন্ট্রি লেভেলের যে প্রসেসর যেরকম রাইজেনের যদি Ryzen 5 3600X সেটা নিতে পারেন। এখানে কোর সংখ্যা রয়েছে 6টি এবং থ্রেড রয়েছে 12টি। তো এই ধরনের একটা আপনি কনফিগারেশন দিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। পরবর্তী সময় যখন আপনি শিখে ফেলবেন তখন কিন্তু আপনি সেখানে আপগ্রেড করতে পারবেন। কারণ আমরা যখন এই ধরনের কাজ করবো এটা কিন্তু আমাদের একটা বিজনেস। আপনি যখন কোনো প্রোগ্রাম শিখবেন সেটি দিয়ে তারপরে কাজ করে টাকা ইনকাম করবেন, সেটা কিন্তু আপনার একটা বিজনেস। সেখানে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। যেরকম অন্যান্য বিজনেসে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়, সেখানে ধরা খাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, বাট এই ধরনের বিজনেসে আপনি যখন ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার ধরা খাওয়ার পসিবিলিটি কম। আপনি যেটাই করছেন বা যেটাই শিখছেন সেটাই কিন্তু আপনার পাওয়া। তো নতুন করে আপনি নতুন নতুন জিনিস পাচ্ছেন এবং এখান থেকে যখন কাজ করবেন তখন কিন্তু ভালো পরিমাণে আপনার আর্ন করতে পারবেন। আর যদি মনে করেন পরবর্তী সময় যে আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি পারছেন না এটা কন্টিনিউ করতে, দেন আপনি আপনার কম্পিউটার সেল করে দিতে পারবেন। সেখান থেকেও কিন্তু একটা রিটার্ন ভ্যালু আপনি পাচ্ছেন। সো এখানে অত রিস্কের কিছু নেই। আপনারা যদি শিখতে চান সেক্ষেত্রে এখানে ইনভেস্ট করতে পারেন নির্দ্বিধায়। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা আফটার এফেক্টসে যাব এবং সেখান থেকে আফটার এফেক্টসের যে ইন্টারফেস রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।